বন্ধুরা নমস্কার। বিষয় মন কখন কিভাবে দুর্বল হয়ে ওঠে। বন্ধুরা, দুর্বল মন যে কি সাংঘাতিক দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে, এমন মানুষরা বেঁচে থাকেন ঠিকই, কিন্তু তাকে চিন্তা যেন আর ছাড়ে না। আর সেই চিন্তা কি সকারাত্মক নয়, নাকারাত্মক চিন্তা ভাবনা। কারোর উপরে বিশ্বাস থাকে না, নিজের উপরে বিশ্বাস থাকে না, সে এক দুর্বিষহ অবস্থা। ঠিক এর বিপরীত, আপনার বা আমার মন সবল হয়ে উঠছে, তার কতগুলো লক্ষণ আছে। মনে কখনো অপবিত্র চিন্তা ভাবনা আসে না। অপবিত্র চিন্তা ভাবনা মানে পরশ্রী কাতরতা, হিংসা, দেশ, অন্যকে খাটো করা, নিজেকে জাহির করা। এই হীন বুদ্ধি তখন মনের মধ্যে স্থান পায় না। তখন বুঝতে হবে মন সবল হয়ে উঠছে। তার মধ্যে ক্ষমা, প্রেম, এইটি ধীরে ধীরে জাগ্রত হতে থাকে। বন্ধুরা, এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতার ভারী মূল্যবান একটি উপদেশ আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফত আমাদের দিয়েছেন এরকম, যে অজ্ঞোচ অশ্রদ্ধ ধান সংশয়াত্মা বিনশ্যতি, না অয়ম লোক अस्ति না পর না সুখম সংশয়াত্মনা। যেসব মানুষ অজ্ঞ, কারা অজ্ঞ? যার শাস্ত্রে বিশ্বাস নেই, শাস্ত্রের কথা সে শোনে না, মানতে চায় না। সদুপদেশ, ভালো মানুষের উপদেশ সে পাত্তা দেয় না। অশ্রদ্ধ ধান, যার মধ্যে কোনো শ্রদ্ধা নেই, সব জিনিসের মধ্যে একটা তুচ্ছতাচ্ছিল্য ভাব, শুধু নিজেরটুকুই ভালো, বাকি সব খারাপ। এমন কোনো জিনিস লাভ করতে গেলে যে তার বেসটাই হলো শ্রদ্ধা, এটা সে জানে না। সংশয়াত্মা বিনশ্যতি, এই সংশয়, এই দুর্বল মনন সংশয়ে ভরে ওঠে সব সময়। হয়তো কারোর কাছে গেছি, সে বিজ্ঞ লোক, সে হয়তো কোনো একটা উপদেশ দিল বা কোনো একটা অ্যাডভাইস করলো, সে ডাক্তার হোক বা যে কোনো পেশার, সে কিন্তু ওই অ্যাডভাইস নেওয়ার আগে ভাবে, আরে যদি এটা না হয়, নেগেটিভ ভাবতে শুরু করবে, তাহলে তো আমার এই ধরনের সাফারিং হবে। ওই জন্য সে কী করে, তখন অলিক নানা রকম চিন্তা তার মাথায় আসে, ওগুলো তাকে প্রশ্ন করতে থাকে, বা তাকে প্রশ্ন না করলেও বাইরে গিয়ে ওইগুলো ভাবতে থাকে যে যদি এটা ঠিক না হয় তো আমায় সাফার করতে হবে, অমুক করতে হবে। সাফারিংয়ের ভয় তার। আসল জিনিসে তার আর বিশ্বাস থাকে না, নকল জিনিসের প্রতি সে দৌড়ায়। আর কি বলছে, না আয়ম লোক अस्ति না পর সুখম সংশয় আত্মনা। তাহলে এই সমস্ত সংশয় নিয়ে যারা চলেন, সংশয় আত্মনা, মন যে কি, তার ইহলোকে পরলোকে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। নেগেটিভ চিন্তা ভাবনা তাকে কুড়ে কুড়ে খায়, কারোর উপর বিশ্বাস নেই, নিজের উপরই ভরসা নেই। এইসব মানুষ দেখবেন একই জিনিস বারবার করতে থাকে। ওই যেমন ওই আগের দিন সব রেকর্ড ছিল না, এই ফাটা জায়গায় পিনটা আটকে গেলে পরে একই জিনিস বারবার রিপিট হতে থাকে। এরও ঠিক সেমনি অশ্রদ্ধা মন যাদের সবসময় সংকট, নেগেটিভ চিন্তায় ভরে উঠেছে, এগুলো কখন হয়? এই যে বললাম, যখন মনের মধ্যে অপবিত্র চিন্তা আসে,
অন্যকে হেয় করা, আস্ফালন দেখানো, পরশ্রী কাতরতা, অন্যকে হিংসা করা, দেশ করা, খালি নিজেরটা ভালো, অন্যেরটা সব খারাপ। সে চাইবে নিজেকেই সবাই শ্রদ্ধা ভক্তি করুক, লোকমান্যতা দিক, আর অন্য সব অপান্তেয়। এই ধরনের হীন বুদ্ধি যাদের, এটা বুঝতে হবে তার মন অপবিত্র হয়ে উঠছে। যেমন ঘোলা জলে নিজের প্রতিবিম্ব, ইমেজ দেখা যায় না, ঠিক তেমনি সে কি করছে না করছে সে বুঝতে পারে না। যত রকমের খারাপ কাজগুলো, যেগুলো করা উচিত না সেগুলো করতে থাকে, যেগুলো করা উচিত সেগুলো আর করবে না। এইসব মানুষ যদি পেছনে দু চারটে ওই অন্ধভক্ত থাকে বা এরকম সাকরাদের লোক থাকে, তাদের নিয়েই ভাবে দেখো আমার পেছনে লোক আছে। আরে বাবা, এরা সব হলো নিজের স্বার্থ নিয়ে চলে, নিজের মতলব নিয়ে চলে। উদ্দেশ্যে প্রণোদিত মন, তোমাকে দিয়ে যতক্ষণ পর্যন্ত লাভ হবে ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আছে। তোমার অন্যায় কাজে কেউ এরা সাথ দেবে না, নিজেকে বাঁচিয়ে চলবে। যেটুক করবে নিজেকে বাঁচাতে, যেই বিপদে পড়লে সব দোষ তোমার ঘাড়ে দিয়ে দেবে। কখনো এটি হয় না। অন্যের অন্যায় করবে, অন্যের পাপ কাজ করবে, সেটাকে মাথা পেতে নেবে কখনো? কখনো নেবে না। যারা নেয় তারা বুঝতে পারে এটা মতলববাদ, নিজের স্বার্থে এগুলো করছে, তোমায় আরও ডুবিয়ে দেবে। যে মানুষটা ডুবছে তাকে আরও ডুবিয়ে দেবে। আর এরম সংশয়াত্মা মন যাদের, তারা তো বুঝতে পারে না যে তার সর্বনাশটি সে কীভাবে করে দিচ্ছে। মন যখন এইভাবে দুর্বল হয়ে উঠতে থাকে, সাবধান হয়ে যেতে হয়, সৎসঙ্গ করতে হয়, ভালো মানুষের সংস্পর্শে যেতে হয়, মনকে পবিত্র করতে হয়। যত মন পবিত্র হয়ে ওঠে না, তত দেখবেন সেই মানুষের মধ্যে শ্রদ্ধা আসে। সে সদুপদেশকে মান্যতা দেয়, গ্রন্থের কথা গিয়ে সে মান্যতা দেয়। পণ্ডিত মানুষ যারা, তার থেকে বিদ্বান মানুষ যারা বোঝে জানে, তাদের কথাকে সে বিশ্বাস করে, মর্যাদা দেয়। সে ওই যে ভুল হয়ে গেলে আমাকে সাফার করতে হবে ওইসব নিয়ে সে ভাবে না। সেভাবে আমি যেটা কাজ আমার কর্তব্য সেটা তো করেছি, সে তো আমার থেকে বেশি জানে। ভুল হলে হবে, সাফার করবো, তাতে কি আছে, আমার তো একটা অভিজ্ঞতা হবে। শ্রদ্ধা তার মধ্যে থাকে, কখনো সে অন্যকে বিদ্বেষ করে না, হিংসা করে না, পরশ্রী কাতরতায় ভোগে না। অন্যের সুখ দুঃখে সে সাথী হয়। অন্যের কোনো একটা ভালো খবর হয়েছে সে খুব আনন্দ লাভ করে, অন্যের দুঃখ হয়েছে সেও ব্যথিত হয়, অসহায় মানুষের পাশে গিয়ে সে দাঁড়ায়। সে সংসারেও যেমন পরিবারের সদস্যের জন্য সে ব্যথা অনুভব করে, তাদের সুখে সে সুখী হয়ে ওঠে, সেমনি বাইরের লোকের ক্ষেত্রেও অনর্থক সে কখনো। আর ওই একটি আস্ফালন দেখানো, ভয়ে দেখানো, ওর মধ্যে সে যায় না। সে নীরব থাকে, যেটুকু করা প্রয়োজন সেটুকুই করে, অমূলক চিন্তাভাবনা করে না। সে যেটুকু প্রয়োজন আছে, হ্যাঁ এটার প্রয়োজন আছে, ওই ঢাকঢোল পিটিয়ে ভয় দেখিয়ে আস্ফালন দিকে এসব করে না। যে মনে করে না এটার প্রয়োজন আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস ভারী একটি চমৎকার কথা বলে, উত্তম বৈদ্যের কথা তিনি বলেছেন উপদেশ দিতে গিয়ে, যে এরকম বৈদ্য কিন্তু এরকম তার কাছে পেশেন্ট এসছে, বাবা খেয়ে এটা ওষুধ, নালে হবে না, অমুক হবে তমুক হবে, সে বাইরে গিয়ে সব ভুলে গেল। আর উত্তম বৈদ্য যারা তারা জানে এটার প্রয়োজন আছে, একে বাঁচাতে গেলে সে তখন কি বুকের উপর উঠে জোর করে সেই পাচন গিলিয়ে দেয়, ওষুধ গিলিয়ে দেয়। সেমনি যে মানুষের মন সবল, সে মানুষ পরার্থে কাজ করে, সে অনর্থক কাউকে ভয়ভীতি দেখিয়ে কার্যসিদ্ধি করা এর মধ্যে যায় না। এটা যদি করি ওনার কথাটা কি করে আমি মানব,
আরে বাবা, ওনার কথা এই জন্য তুমি মানবে, উনি পণ্ডিত ব্যক্তি, এই বিষয়ে ওনার অথরিটি রয়েছে। যদি ভুল হয় তখন তো আমায় ভুগতে হবে। এই ভোগার চিন্তা করলেই ব্যাস সর্বনাশ। মন পবিত্র হয়ে যখন উঠবে, মন পবিত্রের মূল লক্ষণ মানুষের জন্য তুমি ভাবছো, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য তোমার মন ব্যাকুল হয়ে উঠছে। এটি মন পবিত্র লক্ষণ। যখন মন পবিত্র হয়ে ওঠে তখন মন এত শক্তিশালী হয়ে ওঠে যে কখনো তার মনের মধ্যে এই সংশয় জেগে ওঠে না। সে নিজেকে যেমন মর্যাদা দেয়, অন্যকেও তেমনি মর্যাদা দেয়। এটি তার লক্ষণ। বন্ধুরা, এই বিষয়ে মহাত্মা গান্ধীর একটি ভারী চিরন্তন একটি চমৎকার কথা রয়েছে। এরকম তিনি বলেছিলেন যে আমার ভিতরে যে বিশ্বাসের আগুন জ্বলছে, আমি যদি তার কণা মাত্র দেশবাসীর অন্তরে প্রবেশ করিয়ে দিতে পারতাম, তবে 1 বৎসর কেন 1 মাসেই স্বরাজ লাভ হতো। তারপর আবার তিনি বলছেন, আমি বুঝতে পারছি আমি শক্তিহীন, অযোগ্য। বন্ধুরা, যারা দেশবাসীর জন্য, মানুষের জন্য, দেশবাসী মানুষ, সংসারের যেমন নিজের সংসারের সদস্যরা রয়েছে, তেমন বাইরের মানুষেরা, তাদের জন্য যারা এইভাবে ভাবতে পারে, তাদের কল্যাণের জন্য যারা এইভাবে ভাবেন, কল্যাণ কামনায় যারা নিজেদের নিয়োজিত করতে পারেন, তার অত্যন্ত সবল মন। দুর্বল মন ভাগাড়ের দিকে দৌড়াতে থাকে, খালি বাইরে ভেগ ধরে ওই মুখোশের আড়ালে নানা রকম নোংরামি করতে থাকে। এইসব মানুষ যখন পেছনে কিছু অন্ধভক্ত থাকে, এই কিছু মতলববাজ লোক থাকে, ততক্ষণ পর্যন্ত খুব সুখে কাটায়। কিন্তু সে সুখ ও সুখ নয়, সে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে, গভীর আবর্তের মধ্যে সে তলিয়ে যাচ্ছে। অসত্য, অন্যায়, নীতিহীন জিনিস কখনো টেকে না। যাদের মন দুর্বল, এগুলো তার মনের মধ্যে বাসা বাঁধে। ওই জন্য এই কথা বলেছেন, তার ইহলোকেও সুখ নেই, পরলোকেও সুখ নেই। নমস্কার বন্ধুরা।